আমি সুন্নি হলাম কিভাবে এইটুকু আপনাদের শুনাই। আমাদের গ্রামে কয়েকজন ওয়াহাবি আলেম দাওয়াত করা হয়েছে, তারা ওয়াজ করেছে। আমি তো তখন ওয়াহাবি সুন্নি এগুলি বুঝি না, ছোট মানুষ। ওয়াজ শুনতে গেছি, তো ওনারা আইসা ওয়াজ করতেছে, মানুষ মারা গেলে তাদের জানাজার পরে কোনো দোয়া নাই, দাফনের পরে দোয়া করা জরুরি না, শবে বরাত বলতে ইসলামে কিছু না, এগুলি বেদাত, কোনো বিশেষ নামাজ পড়া যাবে না, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো নামাজ নাই, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, জিকির সম্মিলিত করা যাবে না, এগুলি সম্পূর্ণ বেদাত, সবাই মিলে একসাথে দুরূদ পড়া যাবে না, সম্পূর্ণ বেদাত। এই ধরনের ওয়াজ করলো। দেখেন, আমি এই ছোট ভাইদের মতো ওই সময় ছোট নামাজ কালাম পড়ি, মানে নামাজ কালাম মসজিদে আসা যাওয়া করি আর ওয়াজ মাহফিল হইলে যাই। এইটুকু বয়সে আমার কাছে বিরক্ত বিরক্ত লাগছে। এই হুজুরে খালি কই জিকির করা যাইব না, দোয়া করা যাইব না, এই হুজুরে কইতেছে যে দোয়া করা যাইব না, খাবার যাইব না, মিলাদও নাই, হ্যাঁ চল্লিশা নাই, হ্যাঁ তারপরে শবে বরাত কিচ্ছু নাই। বাচ্চা মানুষ তো, আমার কাছে তখন একটা বিরক্তি বিরক্তি লাগছে যে হুজুরটা ভালো না, এই হুজুরটা করা যাইতো না খালি। কারণ ওই সময় মসজিদে গেলে সবার সাথে একটু জিকির আজকাল করতাম, হুজুরের ওয়াজ শুনতাম, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতাম, আবার কতক্ষণ মুনাজাত করতাম, হুজুরের মুনাজাত শেষ হলে আবার তবরক দিত, খুশি হইতাম না। বাচ্চা মানুষ এই ছেলেদেরকে যদি একটু তবরক দেন, একটু বিরিয়ানি দেন, খিচুড়ি দেন, একটা জিলাপি দেন বা দুইটা খেজুর দেন, এগুলি পাইলে বাচ্চারা খুশি হয় না? ওই সময় আমরা মনে করেন যে কি আজকাল শবে বরাতের রাত্রে মাশাআল্লাহ আল্লাহ রহমতে কয়েক মসজিদে নামাজ পড়তাম, এখানেও আছে মাশাআল্লাহ। আর শবে কদরের রাত্রে সারা রাত শুধু মাইকের আওয়াজ শুনতাম, আর ওই মসজিদে যাইতাম, বিরিয়ানি খাইতাম, খিচুড়ি খাইতাম, আর জিলাপি খাইতাম, আর কিছু নামাজও পড়তাম, জিকিরও করতাম। ওই ছিল আমাদের শৈশবকাল। এই হুজুরে যখন ওয়াজ করলো যে এগুলি করা যাবে না, তখন মনটা খারাপ হয়ে গেল। তারপরে দেখলাম এরা বড় বড় হুজুর, মনের ভিতরে এটা সন্দেহ ঢুকছে, এত বড় হুজুরা বলতেছে, এটা মনে হয় আসলে ভালো কাজ না। একটা ছোট মানুষ না, মনের ভিতরে এটা ধাক্কা লাগছে, সংশয়। কিছুদিন পরে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের মাহফিল আমাদের এলাকায়, ওনার মাহফিলে গেলাম। সেই হুজুরও মুরব্বী, লাল দাড়ি, সুন্দর চেহারা, বয়স্ক মানুষ। উনি ওয়াজ করতেছে, ওয়াজ শুনতে শুনতে তখন ওইখানে আবার ওই একই বিষয়গুলি উনি আবার আলোচনা করলেন যে নামাজের পরে আপনারা দোয়া করবেন, এই সময় দোয়া করলে কবুল হয়, যে সময় দোয়া করলে কবুল হয় তখনই তো করা উচিত। জানাজার পরে দোয়া করবেন, জায়েজ আছে, এই দলিলের আলোকে জায়েজ। কেন দোয়া করবেন না? এই লাশের খাটে তো আপনিও শুইবেন, আপনারও তো দোয়া দরকার আছে, আপনার মা